এখন এই মুহূর্তে কি এই মুহূর্তে আমাদের খাবার, শুকনো খাবার, বিভিন্ন ধরনের যেটা খেয়ে মানুষের জীবন রক্ষা হয়। আমরা শাহনাজ সাহাবা জাতীয় খতিম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু শুকনা খাবার, স্যালাইন এবং প্রয়োজনীয় খাবার, ওষুধপত্র ফজলুল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল মালেক, তার ঘরবাড়ি কিন্তু সব শেষ হয়ে গেছে। আমরা আরেকজনের কাছে শুনবো। আপনার কি নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল মালেক, মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক। ওনার নাম, আপনার নাম আব্দুল মালেক, ওনার নাম আব্দুল মালেক, দুজনেই আব্দুল মালেক। জি। আপনার ঘরবাড়ির কি অবস্থা? আমার ঘরবাড়িতে এখানে পানি ঢুকে ওর বসে গেছে, পানির থেকে ওই পাহাড়ির মাটি বসে গেছে, কাদা মাটি বসে গেছে। দর্শক, এই এলাকায় অধিকাংশ ঘর হলো মাটির ঘর। মাটির ঘর হওয়ার কারণে বন্যা হয়েছে, এটার সাথে সাথে ঘরগুলো কিন্তু মানে একেবারে মাটির সাথে মিশে গেছে। আমাদের সাথে আছেন আমাদের দক্ষিণ চট্টগ্রামের সেক্রেটারি মাওলানা ফিরোজউদ্দিন নসিমি সাহেব। আমরা শুনেছি আপনিও ক্ষতিগ্রস্ত, আপনার বাড়ির কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়িতে আজকে 3 দিন ধরে আমার কোমর পর্যন্ত পানি, আলহামদুলিল্লাহ গত রাত থেকে পানি টানা শুরু করেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ পানি এখন শুকিয়ে গেছে, কিন্তু গাটাতে এখনো কোমর পর্যন্ত পানি আছে। দর্শক, আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, এখানে বাংলাদেশে যখন কোনো জায়গায় কোনো এলাকায় বন্যা হয়, সাইক্লোন হয়, তো আমরা দেখি যে সবচাইতে বেশি ত্রাণ কর্মসূচি পরিচালনা করেন তারা হচ্ছেন ইসলামের নীতি নির্ধারক ওলামায়ে কেরাম। যেহেতু মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন মাদ্রাসার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে আসেন। আমার হুজুর বলেছেন, এখানে মাদ্রাসার যিনি মোতামিম, তিনি বলেছেন এই পর্যন্ত আজকে 5-7 দিন তারা পানিবন্দী হয়ে আছেন, কেউ তাদের খোঁজ খবর নেয়নি। আমি আশা করব আপনারা প্রত্যেকে জালিয়াঘাটা মাদ্রাসা, এটা হচ্ছে এই বাঁশখালী উপজেলার 7 নং সরল ইউনিয়নের 8 নং ওয়ার্ডের জালিয়াঘাটা এলাকা, জালিয়াঘাটা সুবহানিয়া ফয়জুল উলুম মাদ্রাসার মোহতামিম সাহেব মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেবের সাথে আপনারা যোগাযোগ করবেন। হজরতের নাম্বার আমরা এই ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিব। দয়া করে আপনারা এই এলাকায় আসবেন। এই এলাকাতে এখনও পর্যন্ত কোনো ত্রাণ টিম কিন্তু এখনও প্রবেশ করেনি।